বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি গণেশ চতুর্থী স্পেশাল মোদক। আমি বানাচ্ছি ক্ষীরের মোদক। তো আমি কড়াইতে গরম করে তারপরে 2 চামচ মতো সুজি দিয়ে দিয়েছি, দিয়ে একটু লাল করে ভেজে তারপরে আমি দিয়ে দিচ্ছি দুধ। তো এইটা আমি ক্ষীর বানাচ্ছি, একটু হালকা নুন দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি আমি একটু জ্যাগারি পাউডার। আপনারা প্লেন গুঁড়ো ইউজ করতে পারেন বা চিনিও ইউজ করতে পারেন। তো বেশ অনেকক্ষণ জাল দেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি দুটো সন্দেশ ভেঙে। যেহেতু আমার কাছে খোয়া ক্ষীরটা নেই তাই আমি সন্দেশ দিয়েই বানাচ্ছি। তো সন্দেশটা গুঁড়ো গুঁড়ো করে দিয়ে আবার আমি ভালো করে জাল দিলাম ধীরে ধীরে লো ফ্লেমে। দিতে দিতে বেশ গাঢ় হয়ে গেলে এটা একদম ক্ষীরের মতো হয়ে যাবে। আপনারা চাইলে খোয়া ক্ষীরও ইউজ করতে পারেন, সন্দেশও ইউজ করতে পারেন, আবার শুধু সুজিও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। যাই দেবেন তাতেই টেস্ট হবে। দিয়ে দিচ্ছি একটু এলাচ দিয়ে দেখুন কেমন গাঢ় গাঢ় হয়ে গেছে। তো আমি এখানে 12টা 15টা মতো মোদক বানাবো, সেই রেসিপি অনুযায়ী বানাচ্ছি। তো ক্ষীরটা আমার হয়ে গেছে। এখন আমি ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি গরম জল, তার মধ্যে একটু নুন। এবারে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়োটা দিয়ে নাড়তে হবে আর দিতে হবে অল্প অল্প করে। তো এই যে চালের গুঁড়োটা ভালো করে নেড়ে টেড়ে হয়ে গেছে। এই যে চালের গুঁড়োটা দেখুন কীরকম হয়েছে। এবারে এটা হাত দিয়ে ভালো করে চটকে চটকে আটার মতো মাখতে হবে। আমি এখানে 15টা মতো মোদকের জন্য 1.5 বাটি মতো চালের গুঁড়ো নিয়েছি, আপনারা আন্দাজ অনুযায়ী নিয়ে নেবেন। এই যে দেখুন কীরকম হয়েছে সেদ্ধটা। এবারে এটা মেখে নিচ্ছি খুব ভালো করে। এটা মাই মাখছে, ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে ডোটা দেখুন কীরকম হয়েছে, ঠিক এইরকম হবে। মাখতে মাখতে ঠিক এরকম হবে। এবারে এই যে ক্ষীরটা হয়েছে দেখুন কি সুন্দর, এই ক্ষীরটাই এবার আমি মোদকের পুর হিসাবে ইউজ করব। এলাচ আর গুড় ইউজ করার জন্য খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ক্ষীরের থেকে। এবারে আমি এরকম রুটির মতো বেলে নিয়েছি। রুটির মতো বেলে ছোট ছোট গোল গোল করে মোদকের মোল্ডের মধ্যে দিয়ে পুর ভরে আমি এটা এরকম করে বানিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে বানাতে হবে, আর রুটিটা একটু মোটা করে বেলতে হবে, নাহলে ফেটে যেতে পারে সেদ্ধ করার সময়। দেখুন কি সুন্দর মোদকগুলো বানানো হয়ে গেছে। এবারে এটা জল দিয়ে সেদ্ধ করা হবে। এই যে আমার কাছে স্টিমার নেই, তাই কড়াইতে জল দিয়ে তারপরে একটা বাটি বসিয়ে আর প্লেটের উপর মোদকগুলো দিয়েছি, তারপরে একটা ঢাকা দিয়ে দিয়েছি গামলা দিয়ে। আপনারা এরকম করে ইউজ করতে পারেন, আবার স্টিমারেও বানাতে পারেন। তো বেশ 15 মিনিট মতো এটা বয়েল করতে হবে। দেখুন কি সুন্দর মোদকগুলো তৈরি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে মোদকগুলো। তো এটা আমি ঠাকুরের পারপাসে ইউজ করব না, যেহেতু এটা আমি ঠাকুরের বাসনে ইউজ করিনি, এটা খাওয়ার জন্যই ইউজ করব, এটা আমরা খেয়ে নেব। তো দেখুন এই যে কি সুন্দর হয়েছে, পুরো সুন্দর সেদ্ধ হয়েছে। আর ভেতরে পুরটা দেখুন, ক্ষীরের পুরটা কি অপূর্ব হয়েছে। বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।